আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে শবে বরাত বা লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফে শাবান। তো আমরা শবে বরাত সম্পর্কে সকলেই জানি যে শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতকে বলা হচ্ছে এই শবে বরাত বা লাইলাতুল বারাত। তো লাইলাতুল বারাত বা শবে বরাতের অর্থ কী এটা আমরা অনেকে জানি যে ভাগ্য রজনী হিসেবে এটাকে বলা হয়। আমরা আজকে জানার চেষ্টা করব যে আমাদের মুসলিমদের মধ্যে এই শবে বরাত নিয়ে দুটি পক্ষ, একটা পক্ষ এটার পক্ষে মত দেয় যে এটা পালন করা যাবে, আরেক পক্ষ বলে থাকে যে এটা বিদআত, এটা করা যাবে না। একজন সাধারণ মানুষ কিভাবে এই শবে বরাত আদৌ কি পালনীয় নাকি বর্জনীয় বা এই রাতে কোনো কিছু করার আছে কি না তা আমরা জানার চেষ্টা করব। এ রাত আমরা কি দেখি? এ রাতে দেখা যায় যে এই অনেকে আমরা লোকেরা ধারণা করে থাকে যে এই রাতে বান্দার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এই রাতে আয়ু রুজি, সারা বছরের হায়াত মত ভাগ্যের রেজিস্টার করা হয়। এই রাতে রুহগুলো সব আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করার জন্য পৃথিবীতে নেমে আসে এবং বিশেষ করে বিধবারা মনে করে যে যাদের মৃত আত্মীয় স্বামী ওই দিন ঘরের মধ্যে আসবে এবং তারা সেই জন্য বাতি জ্বালিয়ে বসে থাকে তাদের স্বামীর আত্মার জন্য। এদিন অনেকে খুব খানাপিনার আয়োজন করা হয়, মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, মসজিদগুলো আলোকসজ্জা সজ্জিত করা হয়, তার বাচ্চারা আতশবাজি পটকা ইত্যাদি ফুটিয়ে এই দিনটা উদযাপন করে। তো অনেকে রাতের বেলা সালাতে এই আফিয়া আদায় করে, 100 রাকাত সালাত। তো এই হচ্ছে মোটামুটি আমাদের দেশের শবে বরাতের চিত্র হচ্ছে এতটুকুই। গোরস্থানের মানুষ সারা রাত গোরস্থানে যায়, বিভিন্ন অনেকে দেখা যায় মাজারে মাজারে তারা ভ্রমণ করে। যে আমরা দেখি অনেকে যে শবে বরাতের রাতে তারা বাস বা মাইক্রো বা ট্রাক ভাড়া করে বিভিন্ন মাজারে মাজারে তারা ঘুরে, মানে এটা মনে করে শবে বরাতের এই কাজগুলো আমরা সমাজে দেখতে পাই। তো এখন এই প্রশ্ন হচ্ছে এই যে কাজগুলো আমাদের সমাজে শবে বরাতের নামে করা হয় তা শরীয়ত সম্মত কিনা বা শরীয়তে এর ভিত্তি কতটুকু। যেমন আমরা কিছু বিষয় যদি আমরা দেখি যে এই আতশবাজি ফুটানো, তারপর হচ্ছে এই যে এই ফটকাবাজি ফুটানো, এগুলো যে গর্হিত কাজ, এগুলো খারাপ কাজ, এগুলোর জন্য কোনো কোরআন হাদিসের দলিল লাগে না। এগুলো আমরা এমনি বুঝি, যে কেউ বুঝি এগুলো ভালো কাজ নয়। এই যে দিনের বেলা বোমা ফাটাচ্ছে, রাতের বেলা বোমা ফাটাচ্ছে, শব্দ দূষণ, অর্থের অপচয়, তো এগুলো কখনো ইসলাম সমর্থন করে না, এটা যে কেউ বুঝে। এরপর দেখা যায় যে হালুয়া রুটি, আমরা ওই দিন শবে বরাতের সময় হালুয়া রুটির ব্যবস্থা করা হয়। যে তখন এই হালুয়া রুটি অবশ্যই ভালো জিনিস। এই হালুয়া রুটি রান্না করে ঘরে মাংস রান্না করে নিজেরা খায়, আত্মীয় স্বজনকে দিচ্ছে, গরিবদেরকে দিচ্ছে, এটা অবশ্যই ভালো কাজ। এটা আমরা খারাপ কাজ বলতে পারি না। দিনে বেলা মানুষ সিয়াম পালন করে, অবশ্যই ভালো কাজ। রাতের বেলা সালাত আদায় করে, অবশ্যই এটা ভালো কাজ। দান সদকা করতেছে, ভালো কাজ। তোমার কবর জিয়ারত করে মৃতদের জন্য দোয়া করতেছে, নিজের জন্য দোয়া করতেছে, অবশ্যই এগুলো ভালো কাজ। এখন প্রশ্ন হচ্ছে এই ভালো কাজগুলো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা। কীভাবে আমরা যদি বুঝতে পারি যে আমরা জানি ফজরের সালাত হচ্ছে 2 রাকাত, জোহরের সালাত 4 রাকাত, আসরের সালাত হচ্ছে 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। এখন কেউ যদি ফজরের সালাত 2 রাকাতের পরিবর্তে বেশি সওয়াবের আশায় 4 রাকাত যদি পড়ে, জোহরের সালাত 8 রাকাত পড়ে, এভাবে মাগরিব সালাত 4 রাকাত, তাহলে তার কি সওয়াব হবে কিনা? আমরা যে কোনো মুসলিম বলবে এই যে তার কোনো সওয়াব হবে না, উল্টার গুনাহ হবে। কেন? কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে শেখাননি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের অনুসরণ হচ্ছে না, তাই এই কারণে কেউ যদি ফজর, আসর, জোহর বা মাগরিবের সালাত রাকাত বাড়িয়ে পড়ে তার সালাত গ্রহণযোগ্য নয়। আবার আমাদের 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করা হয়েছে। আমরা যদি 5 ওয়াক্তের জায়গায় বেশি সওয়াবের আশায় 6 ওয়াক্ত পড়ি, 7 ওয়াক্ত পড়ি, তাও গ্রহণযোগ্য নয়। এটা ইসলামের জন্য এটা বাতিল, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শেখাননি। একই রকমভাবে আমরা যদি দেখি সিয়াম হচ্ছে কি, যখন থেকে ফজর শুরু হবে তখন থেকে সূর্য ডুবা পর্যন্ত আমাদের না খেয়ে থাকতে হবে। এখন কেউ যদি বলেন আমি সওয়াব বেশি পাওয়ার জন্য আমি একেবারে রাত পর্যন্ত না খেয়ে থাকবো, রাতের অন্ধকার হয়ে যাবে, আসর রক্ত পর্যন্ত আমি না খেয়ে থাকবো, তাহলে আমার সওয়াব বেশি হবে। অবশ্যই তার সওয়াবের পরিবর্তন হবে গুনাহ। কারণ সে কোরআন এবং হাদিস বিরোধী কাজ করছে,
এরূপ আমল করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি। অনুরূপ আমরা যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলি, যেমন বলা হচ্ছে কেউ যদি একটা সিয়াম কোনো কারণে পালন করতে না পারে বা তার কাজা হয়ে যায়, তাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এখন সে বললো আমার সামর্থ্য আছে, আমি অনেক টাকা পয়সার মালিক, আমি 60 জন, আমি 120 জন মিসকিনকে খাওয়াবো। আমরা দেখতে পাচ্ছি বেশি খাওয়ারে সব বেশি হবে, কিন্তু যেহেতু এখানে রাসূলের পথ অনুসরণ হচ্ছে না, তার এই কাফারাটা গ্রহণযোগ্য হবে না। কোথাও বলা হচ্ছে একদিনের খাবার দিতে হবে, এখন আমি একদিনের পরিবর্তে 3 দিনের খাবার দিয়ে দিই, আল্লাহ অনেক টাকা পয়সা দিচ্ছে, আমি 3 দিনের খাবার দিব, তাও তার জন্য তা গ্রহণযোগ্য নয়। কারণ রসুল বলছে একদিনের জন্য দিতে, খাওয়ার একদিনের জন্য দিতে হবে। তাহলে আমি যদি কাউকে যদি খাওয়াই, তাও যদি রসুলের পদ্ধতিতে যদি না হয়, অবশ্যই তা গ্রহণযোগ্য হবে না। এখানে আমরা দেখবো যে আমাদের শবে বরাতের দিনে যে হালুয়া রুটির আয়োজন করা হয়, মানুষকে খাওয়ানো হয়, এটা শরীয়ত সমর্থন করছে কিনা। তারপর হচ্ছে যে সালাত আদায় করা হয়, সিয়াম রাখা হয়, তা শরীয়ত সমর্থন করছে কিনা। আমরা ধর্মীয় ভিত্তিতে যাওয়ার আগে আমরা যদি একটু যুক্তি দিয়ে চিন্তা করি, ধরো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি হিন্দু ধর্ম সম্পর্কে জানবো, তো আমাকে হিন্দু ধর্ম সম্পর্কে জানতে হলে, হিন্দুদের সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাকে যেতে হবে কোথায় হিন্দু ধর্মের উৎপত্তি, কোথায় হিন্দুরা মূল হিন্দুরা কোথায় থাকে, আমাকে ওটা জানতে হবে। আমি যদি হিন্দু সম্পর্কে জানতে হয়, আমাকে অবশ্যই ভারতবর্ষে যেতে হবে, ভারতবর্ষে আসতে হবে। ভারতে মানুষদের যেহেতু ওখানে সবচেয়ে বেশি হিন্দু থাকে এবং হিন্দুদের বড় স্কলার ওখানে থাকে এবং হিন্দুর উৎপত্তি ওখানে, হিন্দুর বড় বড় মন্দিরগুলো এখানে, তাই আমাকে ভারতবর্ষে এসেই হিন্দু সম্পর্কে জানতে হবে। তদ্রূপ আমাকে যদি খ্রিস্টান সম্পর্কে জানতে হয়, আমাকে যেতে হবে এই রোমান বা গ্রিক বা এদিকে যদি আমরা বলি ফিলিস্তিন, যেখানে খ্রিস্টান ধর্মের উৎপত্তি। তা যেখানে উৎপত্তি স্থল এবং যেখানে খ্রিস্টানদের বেশি এই যে গির্জাগুলো অবস্থিত এবং মূল খ্রিস্টানরা যেখানে থাকে, আমাদেরকে ওখানে গিয়ে জানতে হবে। তদ্রুপভাবে কেউ যদি ইসলাম সম্পর্কে জানতে চায়, সাধারণ একজন মানুষ, সে কোনো ধর্মের অনুসারী নয়, সে বললো আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানবো, তা সে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চায়, তাকে অবশ্যই যেতে হবে আরব রাষ্ট্রে। কারণ ইসলামের মূল উৎপত্তি হচ্ছে আরব রাষ্ট্রেই, এবং সেটা হচ্ছে সৌদি আরবের মক্কা এবং মদিনাতে। তাহলে কেউ যদি ইসলাম সম্পর্কে জানতে চায়, তাকে অবশ্যই যেতে হবে মক্কা এবং মদিনাতে। তাহলে এখন আমরা যদি শবে বরাতটাকে এই সেন্স যদি আমি চিন্তা করি, আমরা দেখব মক্কা এবং মদিনাতে শবে বরাত পালন করা হয় না। মক্কার মানুষ শবে বরাত উপলক্ষে হালুয়া রুটির ব্যবস্থা করে না, তারা এই দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম বা সালাত আদায় করে না। তো আরব রাষ্ট্রের লোকেরা, মক্কা মদিনার লোকেরা এই কাজগুলো করে না। আমাদের ভারত উপমহাদেশেই এই শবে বরাতের আনুষ্ঠানিকটা বেশি দেখা যায়। তার মানে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি কনফ্লিক্ট। একদল মুসলিম করছে না, এমন মুসলিমরা যারা ইসলামটা খুব ভালোভাবে জানে, যাদের ভাষা হচ্ছে আরবি, কোরআনের ভাষা আরবি, যাদের রয়েছে বড় বড় ইসলাম স্কলার রয়েছে, যাদের ওখানে ইসলামের আবির্ভাব হয়েছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছিল, তারা পালন করছে না, কিন্তু অনেক দূরের মুসলিমরা তা পালন করছে। তাই আমার একটা সাধারণ মুসলিম হিসেবে আমাকে অবশ্যই যাচাই করতে হবে যে আমরা যে শবে বরাত পালন করছি তার আদৌ ভিত্তি কতটুকু। কারণ যদি যেমন আমরা যে ঈদ উল ফিতর পালন করি, সৌদি আরব লোকরাও পালন করে, মক্কা মদিনার লোকরাও পালন করে, আমরাও পালন করি, কোনো বিতর্ক নেই। ঈদ উল আজহা কোনো বিতর্ক নেই, হজ কোনো বিতর্ক নেই, মহরমের সিয়াম, তারপর হচ্ছে এই যে আরাফা সিয়াম নিয়ে কোনো বিতর্ক নেই। তাহলে শবে কদর নিয়ে কোনো বিতর্ক নেই। তাই এখন এই শবে বরাত নিয়ে যেহেতু বিতর্ক হচ্ছে, তাহলে আমাকে অবশ্যই যাচাই বাছাই করে দেখতে হবে কোন মুসলিমরা সঠিক। কারণ এটা অবশ্যই, যেহেতু আমরা যদি ওই যেটা বললাম, আমি যদি ইবাদত বাড়াই করি, তার রসুলের পদ্ধতি না হলে তা অবশ্যই বাতিল হয়ে যাবে। এখন এটা ধর্মীয় ভিত্তি কি? এটা 3টা ধর্মীয় ভিত্তি রয়েছে এই শবে বরাতের। 1 নম্বর হচ্ছে কি, বলা হয় এই রাতে কোরআন নাজিল হয়েছে এবং এই রাতে আগামী 1 বছরের জন্য বান্দার ভালো মন্দ তাকদীর নির্ধারিত হয়, এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে এই রাতে বান্দার সকল গুনাহ ক্ষমা করা হয়। 3 নম্বর, এই রাতে রুহগুলো সব ছাড়া পেয়ে মর্তে মানে দুনিয়াতে নেমে আসে। এই হচ্ছে মোট 3টা ধর্মীয় ভিত্তি। আমরা দেখব কোরআন এবং হাদিসের আলোকে দেখব এগুলোর আদৌ আসলে ভিত্তি রয়েছে কিনা। যেমন শবে বরাতে হালুয়া রুটি খাওয়া হয়, এটা যুক্তি কি? যুক্তি হচ্ছে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল, মানে উনি আঘাত পেয়ে দাঁত পড়ে গিয়েছিল, এই জন্য তিনি নরম খাদ্য খেয়েছিলেন। তো অনেকে বলে যে এটার অনুসারে আমরা শবে বরাতে হালুয়া রুটি খেয়ে থাকি, কিন্তু উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল শাওয়াল মাসে, কিন্তু আমরা হালুয়া রুটি খাচ্ছি
শাবান মাসে। তার মানে তারা যে যুক্তি এক হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নরম হালুয়া রুটি খেয়েছেন তার কোনো প্রমাণ নেই এক। আর তারা যে যুক্তি দিয়ে খাচ্ছে উহুদ যুদ্ধের যুক্তি, তো উহুদ যুদ্ধ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হয়েছিল শাওয়াল মাসে আর আমরা পালন করছি শাবান মাসে, এই কারণে হালুয়া রুটি যে যুক্তি দিয়ে পালন করা হয় তার কোনো ভিত্তি নেই। এরপর আমরা জানার চেষ্টা করি আল কোরআনে শবে বরাত কিভাবে বর্ণিত আছে। সূরা দুখান এর 2 ও 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবাররাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইয়াফরুকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ইহাকে মানে কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে, এবং এই রাত্রিতে সকল নির্দেশ নির্ধারিত করা হয়। মানে সঙ্গে হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানে বলছেন আল কোরআনকে আল্লাহ নাজিল করছে বরকতময় রজনীতে, এবং এই রাতে আল্লাহ সব নির্দেশগুলো কি হয় জারি করা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি এই বরকতময় রাত এটি কোনটি? এটি কি শবে বরাত, শবে বরাতের রাত মানে 15 শাবানের রাত, নাকি কদরের রাত, নাকি মেরাজের রাত, নাকি অন্য কোনো রাত? তা আমরা কীভাবে খুঁজে বের করবো? উক্ত আয়াতে বলা হচ্ছে ওই রাতে কোরআন নাজিল করা হয়েছে। তবে আমরা দেখি কোরআন নাজিল হয়েছে এই ব্যাপারে কোরআন আর কিছু বলে কিনা। যেমন সূরা কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি একে নাজিল করেছি কদরের রাত্রে। তার মানে আমরা জেনে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বলছে বরকতময় রাত্রিতে একে নাজিল করা হয়েছে, আর এক আয়াতে বলছে কদর রাত্রিতে একে নাজিল করা হয়েছে। তার মানে তাহলে কদর আর বরকতময় দুইটাই মিলে যাচ্ছে। তার মানে ওই বরকতময় রাত্রি হচ্ছে কি কদরের রাত। তো এতটুকু প্রমাণিত কদর রাত হচ্ছে বরকতময় রাত, এবং এই রাতে কোরআন নাজিল হয়েছে। এবং কদর রাত্রেই যেখানে বললো ফিহা ইয়াফরুকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে সব আদেশ নির্ধারণ করা হয়। তার মানে কদর রাত্রেই হায়াত, রিজিক, তারপর আমাদের ভালো মন্দ সব কিছু কী হয় নির্ধারণ করা। কীভাবে নির্ধারিত করা হয়? আমাদের সব ভাগ্য তো মনে করো এই পৃথিবী সব কিছু সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, এবং কলম শুকিয়ে গেছে সব নির্ধারিত, সবগুলো লাউহে মাহফুজে একটা কিতাব আছে, কিতাব সব কিছু সংরক্ষিত করা আছে। তো তাফসীর বিদ্বান বলেন যে কদরের রাত্রিতে ফেরেশতাদেরকে 1 বছরের এই যত হিসাব রয়েছে তা দিয়ে দেওয়া হয়। মানে অমুক বান্দার রিজিক আছে এতটুকু, অমুক বান্দার হায়াত হচ্ছে এতটুকু, ও সব কিছু ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়। এই ফেরেশতারা সামনের 1 বছরটা ওইভাবে কী করে, এরা কাজ সম্পাদন করে। তাহলে বরকতময় রাত্রি হচ্ছে কদর, আর কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে। তাহলে অনেকে যে দাবি করে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবাররাকা, এটা দ্বারা বোঝানো হচ্ছে লাইলাতুল শবে বরাত বা শবে বরাতের রাত, তা সত্য নয়। কারণ বরকতময় রাত্রি অন্য আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে কদরের রাত। আবার সূরা বাকারার 185 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। তাহলে একটা হচ্ছে রমাদান মাস, কদর, আবার হচ্ছে বরকতময় রাত। সব এই কদর রাত্রিটা কোন মাসে? রমাদান মাসে। আমরা যদি ধরতাম কদর রাত্রি আর শবে বরাত রাত্রি একই, ধরে নিলাম যে বরকতময় রাত্রি হচ্ছে কদর রাত্রি, আর কদর রাত্রি আর এই শবে বরাত রাত্রি একই, তাহলে তার মানে কি? তাহলে শাবান মাস হবে। তাহলে শাবান মাস তো রমাদান মাস না। আল্লাহ সুবহানাহু বলে দিচ্ছে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। তার মানে এই শবে কদর এটাও কোন মাসে নয়, শাবান মাসে নয়, এটা হচ্ছে রমাদান মাসে। এবং এটা সহিহ বুখারী, মুসলিম ইত্যাদি সহিহদের প্রমাণিত কদর রাত হচ্ছে কি রমাদানের শেষ রাত্রিগুলির বেজর রাত্রি, একটা রাত্রি। তাহলে আমরা এতটুকু জানলাম কোরআনে এই শবে বরাতের কোনো উল্লেখ নেই। এবার হচ্ছে হাদিসে। আমরা হাদিসে যাওয়ার আগে হাদিস সম্পর্কে একটু জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, মৌনসম্মতি, নিদ্রা, ওনার সব কিছু হচ্ছে আমাদের জন্য হাদিস। এখন এই হাদিসগুলোর মধ্যে মুহাদ্দিসগণ কিছু ভাগে ভাগ করছে। যে হাদিসকে বলা হবে সহিহ, যে হাদিসকে বলা হবে হাসান। তাহলে হাদিসগুলো হচ্ছে গ্রহণযোগ্য, মানে এই হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, এবং যারা এই হাদিসগুলো বর্ণনা করেছে তারা কেউ মানে মিথ্যুক নয়, তারা সবাই বিশুদ্ধ, মানে হাদিসগুলো গ্রহণযোগ্য। আর যে হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিস বলেছেন যে এই হাদিস হচ্ছে মাউদু, মানে জাল, তার মানে যেটা মাউদু জাল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাননি, মানে এটা মিথ্যা হাদিস, রাসূলের নামে কেউ ইচ্ছাকৃতভাবে এই হাদিসটা তৈরি করছে। আর যেগুলো হচ্ছে দঈফ হাদিসগুলো মওদুর চেয়ে একটু ভালো, কিন্তু সেগুলা
সহি বা হাসান নয়, মানে সহি বা হাসানের যে গৃহীত হওয়ার জন্য, মানে একটা হাদিস সহি বা হওয়ার জন্য, হাসান হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দরকার, ওই দৈব হাদিসের মধ্যে ওই ক্রাইটেরিয়াগুলো নেই। তার মানে ওই হাদিসও গ্রহণযোগ্য নয়। এবার আমরা দেখবো হাদিসে লাইলাতুল শাবান সম্পর্কে কিছু বলা আছে কিনা। প্রথম আমরা হাদিস জানি ইবনে মাজার 1388 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আন আলী ইবনে আবি তালিব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়ামাহা। আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এর কিন্তু হাদিস পাওয়া যাচ্ছে যে সাহাবী থেকে বর্ণিত, আলী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তুমি শাবানের মধ্য শাবান তুমি পেয়ে যাবা, রাত পেয়ে যাবা, তখন তুমি কুমু লাইলাহা, রাতের বেলা কিয়াম করো, মানে সালাত আদায় করো, ওয়াসুমু ইয়ামাহা, এবং দিনের বেলা সিয়াম রাখো। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরবি শামসি ইলা সামাইদ দুনিয়া, মানে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া শেষ আসমানে নেমে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফির ফাগফির, মানে এবার আল্লাহ বলেন কে ক্ষমা প্রার্থী, তোমাকে ক্ষমা করা হবে, কে রিজিক চাচ্ছ তাকে রিজিক দেওয়া হবে, কে রোগ নিরাময় চাচ্ছ তাকে তার রোগ দূর করে দেওয়া হবে। আল্লাহ কাজা কাজা ভেবে আল্লাহ চাইতে থাকে হাত্তা ইয়াতলুয়াল ফজরে, ফজর হওয়া পর্যন্ত। তাহলে আমরা হাদিস পেয়ে গেছি কোথায়? ইবনে মাজাতে। হাদিসের কে বর্ণনা করছে? আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে লাইলাতুন নিসফি শাবান আছে। এবারে ওই একটু আগে বললাম সহি, হাসান, মাউদু, জাল। এবার আমরা দেখি মুহাদ্দিস কিরাম এই হাদিস সম্পর্কে কি বলে। তারিখুস কুতুবু সিত্তাতে এটা নেই, কুতুবু সিত্তা যেগুলো আছে এটা নাই। আলবানী বলেন জয়ীফে জিদ্দান বা মাউদু, মানে এটা হচ্ছে নিতান্তই জয়ীফ, মানে এটা মাউদু মানে জাল হাদিস। তাহলে এখন একজন সাধারণ মুসলিম যখন এই হাদিস শুনবে সে বলবে সাহাবী বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এমন করছে। আলী বিন আবু তালিব মিথ্যা বলবে? আলী বিন আবু তালিব মিথ্যা বলে না, রাসূল মিথ্যা বলে নাই। মিথ্যা বলছে কে? ওনার পরবর্তীতে যারা এই হাদিসটা বর্ণনা করছে এদের মধ্যে কেউ একজন হচ্ছে কি মিথ্যুক। সে ইচ্ছাকৃতভাবে রসুলের নামে এই হাদিসটা বানায় মানুষকে বলছে। রসুল মিথ্যা বলেন না, সাহাবারা মিথ্যা বলেন। মিথ্যা বলেন কে? তাদের পরবর্তীতে অনেক পরে যারা এই হাদিসগুলো বানায় তারা বলছে। এখানে বলছে যে কে মিথ্যা দেখে উক্ত হাদিসের বর্ণনাকারী আবু বকর বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আবু সাবরা সম্পর্কে ইমামগণ বলেন তিনি দুর্বল। ইব্রাহিম বিন মুহাম্মদ সম্পর্কে ইবনে হিব্বান সিকা বললেও অন্যত্র তিনি বলেন তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। তো এইভাবে হচ্ছে কি কারণ? তাহলে হাদিসটা হচ্ছে মাউদু, মানে এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এখন এই হাদিসে কি কত টাকা সালাত করতে এটা বলা আছে? বলা নাই। সিয়াম পালন করো। আচ্ছা, এবার আসো আরেকটা হাদিস। আর আয়েশা ক্বালাত ফাকাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা লাইলান ফাখারাজাতুল আতলুবুহু। তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে তাকে খুঁজতে বের হলাম। হুয়া বিল বাকি, তিনি ও বাকি গোরস্থান, মানে যেটাকে জান্নাতুল বাকি বলে অনেকে, বাকি গোরস্থানে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া গেল। উনি কি করতেছেন? রাফিউন রাসাহু, তিনি তার মাথা ইলা সামায়, আসমানের দিকে এভাবে করে তাকায় আছেন। ফাকালা, তিনি বললেন ইয়া আয়েশাতে, হে আয়েশা তুমি কি জানো, হে আয়েশা তুমি কি আকুন্তি তাকফি, হে আয়েশা তুমি কি ধারণা করছো বা কোনো আশঙ্কা করছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে কোনো অবিচার করবে? মানে তুমি বিছানায় আমাকে খুঁজে পাও নাই, তুমি ধারণা করছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে কোনো অবিচার করতেছে? তিনি বললেন কুলতু ওয়ামা আবি, না আমি এরকম চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি আপনি হয়তো আপনার কোনো একটা স্ত্রীর নিকটে গেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফা মিন শাবানি ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরুল আকসারা মিন আদাদিশ শাআরি গানামি কালবি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানে শেষ আসমানে নেমে আসেন, নেমে এসে তার কি অনেক বান্দাদেরকে ক্ষমা করে দেন। এরা মানে একটা গোত্র আছে কালব গোত্র, কালব গোত্রের এই ছাগলের যত পশম আছে ঠিক তার চেয়ে বেশি পরিমাণ লোককে আল্লাহ কি করেন? ক্ষমা করে দেন। তাহলে আচ্ছা, এটা যদি আমি যদি হাদিস কেমন এটা পরে বলি, এটা কি সহি নাকি মওদু নাকি হাসান, হ্যাঁ এটা আমরা জানি না। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলকে সালাত সিয়ামের কোনো কথা বলছে? তাহলে এই হাদিসে সিয়াম পালন করার কথা বলা নাই,
আবার সালাত আদায় করার কথা বলা নাই, কিন্তু শুধু বলছে কি এদিন কিছু লোককে ক্ষমা করে দেওয়া হয়। তার মানে এই হাদিস দ্বারা আমলের কোনো বর্ণনা নেই। এবার হচ্ছে এই হাদিস কেমন গ্রহণযোগ্য কিনা। এই হাদিস সম্পর্কে রাবি হাজ্জাত সম্পর্কে ইয়াহিয়া বিন মাইন বলেছেন, তিনি সত্যবাদী কিন্তু নির্ভরযোগ্য নন। তিনি আমর থেকে হাদিস বর্ণনায় তাদলিস করেছেন। তাহলে এই হাদিসটা হচ্ছে কি দঈফ, এই হাদিসটাও কি নয়, গ্রহণযোগ্য নয়। মানে যদিও এই হাদিসটা যদি দুর্বল, কিন্তু এই হাদিসের মধ্যে কোনো কিনে আমলের কোনো বর্ণনা নেই যে আমি যে রাতের বেলা সালাত আদায় করবো, দিনের বেলা সিয়াম পালন করে কোনো বর্ণনা এটাতে নেই। এবার অন্য হাদিসে খামসু লাইলিন লা তুরাদ্দু ফিহিন্না দাওয়াতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা রাত আছে যে রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কি কি? আউয়ালু লাইলাতিন মিন রাজাবিন ওয়া লাইলাতুন নিসফি মিন শাবানি ওয়া লাইলাতুল জুমাআতি ওয়া লাইলাতুল ফিত্রি ওয়া লাইলাতুন নাহারি। কি কি রাত? এই রজব মাসের রাত, মানে ওই শবে মেরাজ। এখন শবে মেরাজ তো শবে মেরাজ কত তারিখ হয়েছে এটাই তো কি নয়, সহি নয়, মানে এটাই প্রমাণিত নয়, আমল তো অনেক দূরে। তাহলে উক্ত হাদিসে বলা হচ্ছে কি এই শবে মেরাজের রাত্রে দোয়া কবুল করা হবে, যেখানে শবে মেরাজের কত রাত্রি এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বলেন নাই, সাহাবারা বলেন নাই। সে জায়গায় ওই রাতের আমলটা কি একেবারেই মানে বেমানান। আবার বলছেন আর কোন রাত, এই শাবানের মধ্যে শাবান, জুমার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, এই রাতগুলোতে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রজব, শাবান, জুমার রাত, তারপর ঈদুল আজহা, ঈদুল ফিতর, 5টা। এবার এই হাদিস হচ্ছে জাল, মানে হাদিস গ্রহণযোগ্য নয়, একদম বাতিল। ঠিক আছে? তাহলে এই হাদিস দিয়ে অনেকে কি করে, চেষ্টা করতে যায় যে লাইলাতুল শাবানকে প্রতিষ্ঠিত করার জন্য। আরেকটা হাদিস আছে আবু মুসা আশআরী হতে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তাউ ফিল লাইলাতিন নিসফি মিন শাবানি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকা আও মুশাহিন। এই আবু মুসা আশআরী হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা তার সকল বান্দাকে ক্ষমা করে দেন কেবলমাত্র মুশরিক এবং মুশাহিন ব্যতীত। মুশরিক আমরা বুঝি যে আল্লাহর সাথে শিরক করে, মুশাহিন মানে হচ্ছে যারা পরস্পরের সাথে দ্বন্দ্ব করে। আমি এমন একটা হলো তোমার সাথে দ্বন্দ্ব করলাম, তুমি এমন একটা হলো আমার সাথে দ্বন্দ্ব করো, মানুষের সাথে তারা দ্বন্দ্ব করে, ওই লোকগুলোকে আল্লাহ ক্ষমা করবেন না। তো এই হাদিসটা নিয়ে আবার আলেমদের মধ্যে দুই ভাগ। ইমাম আলবানী, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন এই হাদিসটা হচ্ছে হাসান, মানে গ্রহণযোগ্য। কিন্তু আবার অন্যান্য আলেমরা বলছে এই হাদিসটা দুর্বল, গ্রহণযোগ্য নয়। মানে আমরা তবুও যদি এই হাদিসটাকে যদি আমরা গ্রহণযোগ্য ধরে নিই ইমাম আলবানীর কথা অনুসারে, যদিও অন্যান্য আলেমরা জয়ী বলছে, কিন্তু এই হাদিসে কোনো কিনে আমল করার কথা বর্ণনা নেই। তাই শুধু কাদেরকে ক্ষমা করা হবে? যারা মুশরিক নয়। কিন্তু আজকে দেখবা এই শবে বরাতের রাতটা যারা পালন করতেছে সবাই শিরকে লিপ্ত। তারা মাজারে গিয়ে মাজারের নিকট চাচ্ছে, তারা পীর বাবার নিকট গিয়ে চাচ্ছে, তারা শিরকে লিপ্ত। তাহলে হাদিস অনুসারেও তাদের কি নেই, মুক্তি পাওয়ার উপায় নেই। এই আয়াত যদি আমি যদি শিরিক ছাড়া আমি রাতটা থাকতে পারি, আমি যদি আমি কোনো মুসলিম ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছাড়া থাকতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে, যদি হাদিসটা কি হয়, সহি হয়, মানে গ্রহণযোগ্য হয়। কিন্তু কোনো আমলের কথা বর্ণনা নেই। এখন এবার হচ্ছে কি অ্যাকচুয়ালি শাবান মাসে আমলগুলো আমরা কি জানি? এরকম বুখারী, মুসলিম, আবু দাউদ বিভিন্ন সহিহ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মানে এত সিয়াম পালন করতেন, মানে রমাদানের পরে উনি এত বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন, অন্য কোনো মাসে তিনি এত সিয়াম পালন করতেন না। দেখা যেত শাবানের শুরু হতো, উনি সিয়াম রাখা শুরু করতেন যে শাবান মাস অর্ধেক চলে যেত, ওনার সিয়াম রাখা শেষ হইতো না। তবে উনি কি হতো, প্রথম 15 দিন সিয়াম পালন করতো, শেষ 15 দিন সিয়াম উনি পালন করতো না, মানে রমাদানের একদম পূর্বে সিয়াম পালন করে উনি বন্ধ করে দিত। তো কেউ যদি শাবান মাসে আসলে যদি কোনো আমল করতে চায়, তার দায়িত্ব হচ্ছে শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করে। এটা হচ্ছে সহিহ হাদিস দ্বারা আমল। রমজান আগে চলতেছে এটা শাবান মাস, যেটা চলতে এটা শাবান মাস। কেউ যদি চায় এই মাসে কি করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপর হচ্ছে কি এই যে শাবান মাসে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসে, অথচ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ শেষ আসমানে নেমে আসে বলে কে ক্ষমা প্রার্থনাকারী তাকে ক্ষমা করা হবে, যে কে জানছাকারী তার জানছা যা চাইবে তাকে তা দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ আসমানে, রাতের শেষ অংশে কি হয়, শেষ আসমানে নেমে আসেন।
তাহলে শাবান মাসে যে নেমে আসেন আবার প্রত্যেক আসমানের প্রত্যেক রাতে নেমে আসে, তাহলে আর শাবান মাসে আসার দরকার কি ছিল? বুঝো নাই? আবার যদি প্রত্যেক রাশে যদি শাবান মাসে যদি আসে, প্রত্যেক রাশে আকাশটা যেহেতু একই হয়ে গেছে, শাবান মাসের গুরুত্ব তার থাকতেছে না। অর্থাৎ একজন মুমিনের জীবনে প্রত্যেক রাতই হচ্ছে কি শবে বরাতের রাত, কারণ যেহেতু প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আসমানে নেমে আসে। এরপর হচ্ছে কি সিয়াম বলে, সিয়ামের কথা যে শাবান মাসে বলে 13, 14, 15 তারিখ তোমরা সিয়াম পালন করো, শাবান মাসের সিয়াম মানে। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা সাব্যস্ত প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ আইএমএ বিজে সিয়াম পালন করতে হয়। তাহলে শাবান মাসে সিয়াম পালন করা আর প্রত্যেক মাসে 3 সিয়াম পালন করার মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। আর ওই যে রুজি নির্ধারিত করা হয়, হায়াতমত নির্ধারিত করা হয়, এগুলো হচ্ছে সবে কদর রাত, এটা আমরা কোরআন আয়াত দ্বারা জেনে গেছি। এবার আসো আমরা লাস্ট জিনিস, এবার আমরা কি ইতিহাসের দিকে ফিরে যাই। এটা হচ্ছে আমাদের মূল বিষয় যে ইতিহাসটা আসলে কি, মানে এই শাবান মাসটা এই শবে বরাতের রাত্রিটা কোত্থেকে আসছে। এটা ইতিহাসে জানা যায় সর্বপ্রথম 484 হিজরিতে ফিলিস্তিনের জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস মসজিদে এই এটা চালু হয়। মানে তারা কি করে, কিছু মূর্খ ইমাম তারা কি করে মানুষকে পেট পূজা করার জন্য, নিজের পেট ভর্তি করার জন্য এই মানুষকে এই রাতের বেলা বলো তোমরা এই রাতের বেলা সিয়াম পালন, এই রাতের বেলা তোমরা সালাত আদায় করো আর দিনের বেলা সিয়াম পালন করো, তারা মানুষের মধ্যে এটা চালু করে দেয়। আর মসজিদে আলোকসজ্জার যে বিষয়টা, এটা চালু হয় খলিফা হারুন রশিদের আমল থেকে। খলিফা হারুন রশিদের আমলের সময় তার কিছু মন্ত্রী ছিল যারা ছিল আগে অগ্নি উপাসক। তো অগ্নি উপাসকরা কি করে, আগুনকে বেশি শ্রদ্ধা করে, এবং কি অগ্নি উপাসকগুলা এরা কি করতো, নামাজ পড়ার সময় এরা আগুনের দিকে মুখ ফিরে নামাজ পড়তো, সামনে আগুন রাখতো, তারপর তারা সালাত আদায় করতো। মানে তারা মুসলিম হলেও অগ্নিপতি তাদের যে একটা ভালোবাসা, এটা তারা কি করতে পারে নাই, ছাড়তে পারে নাই। তো তারা তাদের এই যে আগুনের প্রতি একটা আলোর প্রতি বিশেষ ভালোবাসা, এটা প্রদর্শন করার জন্য তারা কি করে, এই শাবান মাসের 14 তারিখ তারা কি করে, এই আগুন জ্বালানো শুরু করে। এই রীতিটা আমাদের দেশে কি হয়ে গেছে, এটা হয়ে গেছে। আর আমাদের ভারত উপমহাদেশে এটা কোত্থেকে আসছে, এটা দেখা যাচ্ছে আমরা ইতিহাসগুলো পড়ে দেখবো। আমাদের এই মুসলিম, আমাদের ভারত উপমহাদেশ প্রায় 800 বছর মুসলিমরা শাসন করছে। 800 বছর মুসলিমরা শাসন করার সময় এমন এমন কিছু শাসক আসছে যারা হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মটাকে মিলাতে চাইছে। মানে এরা যেহেতু এই উপমহাদেশের বেশিরভাগ মানুষ তখন হিন্দু ছিল, তো তাদের সাথে একটু মানে সক্ষতা দেওয়ার জন্য, তাদের সাথে একটু মিলানোর জন্য তারা কি করে, এই শবে বরাতের রাত্রিতে এই কাজগুলো শুরু করে। কি এই যে হালুয়া রুটি মিষ্টান্ন, হিন্দুরা কি করে, তারা দীপাবলি উৎসবে কি করে, মিষ্টান্নর আয়োজন করে। তারা ওই দীপাবলি উৎসব পটকা ফুটায়, আগরবাতি জ্বালায়, তারা ওই যে এই আগুন জ্বালাচ্ছে, তারা ওই যে এই আলোকসজ্জা করে। তারা এই দেশে মিলে কি করে, এই শবে বরাতের রাত্রিতে এই হালুয়া মিঠাই, তারপর হচ্ছে আলোকসজ্জা ফটকাগুলা শুরু করে দেয়। বা ঢাকার নবাব যারা ছিল, তারা মুসলিম নবাব, তারা কি করে হিন্দুদের সাথে মিলিয়ে এই দীপাবলির সাথে মিলিয়ে শবে বরাতের উৎসবগুলা তারা চালু করে দেয়। যেমন একজন এই যে নাম হচ্ছে এই ইতিহাসবিদ, তিনি বলেন এই মহরমের তাজিয়ার অবিকল হিন্দু দুর্গাপূজার অনুকরণ। আমাদের শিয়ারা তার তাজিয়া মিছিল করে না, এটা হচ্ছে মূলত ওই দুর্গাপূজাকে অনুসরণ করে, দুর্গাকে নিয়ে যায় না এরা, এটা অনুসরণ করে তারা কি করে, তাজিয়া মিছিল এটা চালু করে। মানে শিয়ার একটা মিছিল বের করে আর কি, 10 মহরম তার একটা মিছিল বের করে, এটা হচ্ছে এটা। তাহলে আমরা এখন জানলাম এই যে এক হচ্ছে কি, যেখানে ইসলামের উৎপত্তি সৌদি আরব মক্কা মদিনা, এখানে শবে বরাত পালন করা হয় না। আর কোরআনে এর কোনো উল্লেখ নেই। যে সকল হাদিস এটা সম্পর্কে বলা হচ্ছে ওই হাদিসগুলো জাল বা দঈফ। আর যে হাদিসগুলো একটু একটু সহির কাছাকাছি, ওই হাদিসগুলো তো এই শবে বরাতের রাত্রিতে কোনো ধরনের আমল করার কি নেই, নির্দেশ নেই। তাহলে যারা আজকে এই রাতটা পালন করবে, এটা আমাদের কোরআন এবং হাদিসে আল্লাহ কি বলবে, এটা হচ্ছে বেদাত। কেন? কারণ এই আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবারা করেননি, ইমাম আবু হানিফা করেননি, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ, কোন ইমাম এই আমল করেন নাই। এই কারণে কেউ যদি রসুল করেন নাই, এখানে শেষ। কেউ যদি আমল করে থাকে, সে দিনের মধ্যে নতুন একটা বিষয় চালু করলো, এবং নতুন বিষয় চালু করা হচ্ছে বেদাত। এই জন্য আমাদের যে কোনো মুসলিমের দায়িত্ব হচ্ছে কি, এই শবে বরাত হতে বিরত থাকা, তবেই আল্লাহর সন্তুষ্টি আমাদের কপালে জুটবে। তাই আমরা আজকে আমাদের শবে বরাত সম্পর্কে তাত্ত্বিক আলোচনা শুনলাম। আজকে আমাদের এই দার্স এখানে সমাপ্ত হলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।